أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে রবিউল সানি মাসের প্রথম সপ্তাহ পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। যে আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে সকল প্রকার আসমানি বালা জমিনি বালা সকল প্রকার বালা থেকে হেফাজত করে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক যে নবী আমাদেরকে অন্ধকার আচ্ছন্নময় অন্ধকার থেকে বের করে যিনি আমাদেরকে পথের দিশা দিয়েছেন, সেই নবীর প্রতি রহমত এবং বরকত বর্ষিত হোক। সবাই সমস্যরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এমন একজন নবী ছিলেন, তিনি পুরো জাতিকে অন্ধকারের মধ্য থেকে বের করে
এমন একটি আলোর দিশা দিয়েছেন। যেই সময় জাহিলিয়াতের যুগে অন্ধকার আচ্ছন্নময় ছিলেন, সেই সময় মানুষদেরকে কিয়ামতের ভয়, মৃত্যুর পর ফেরেশতাদের জবাবদিহিতা, আল্লাহর সঙ্গে আপনার আমার লাইফের যতগুলি ভালো খারাপ যাহা কিছু আছে শেয়ার করতে হবে। তিনি জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক সকলের হিসাব জাররা জাররা নেবেন। এগুলি দিয়েই তিনি মানুষকে হিদায়েত করেছেন। আপনি আমি ঠিক একই কালিমা, একই কথা বলছি, এক কথাতে মানুষ মুরগির রান পায়, ফুলের তোড়া পায়, ঠিক একই কথা দিয়ে মানুষ ফাঁসির মঞ্চে ঝুলে যায়। বলেন ঠিক কিনা? ইমাম সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মারিফু ফি তরিক একটি কিতাব লিখেছিলেন, তদানীন্তন কালের যিনি শাসক ছিলেন তিনি তাকে কারারুদ্ধ করেছেন। কারারুদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে পৃথিবীর থেকে শহীদ করে দিয়েছেন। একজন আলেম ইমাম সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তাকে যখন কারারুদ্ধ করা হলো, তখন তদানীন্তন কালের সরকার বলছে তার মন্ত্রীকে, পাগল কুকুরকে তুমি লেলিয়ে দাও, যেহেতু এই কুকুর মানুষের গোশত পিপাসু, গোশত খেতে পছন্দ করে। যখন তাকে লেলিয়ে দিলেন, দেখা গেল কুকুর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে ভয় করে, মরণের পর হিসাব হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকলকে উঠাবেন, এই ভয় করে তিনি কারারুদ্ধ হয়েছেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি জানো, জালিম আমাকে কারারুদ্ধ করেছে, আমি তোমার পথে রুজু, ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এই ভয় তুমি জানো। দেখা গেল উনি নামাজে দাঁড়িয়েছেন, কুকুর তার সাইডে দাঁড়িয়ে আছেন। তখন বলছেন মন্ত্রীকে, দেখো কুকুরের সঙ্গে কুকুর কি রূপ আচরণ করে, দেখে আসো। যখন তিনি দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর দেখলেন জেলখানার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ সিজদায় আল্লাহর কাছে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। পাশে কুকুর বসা, পাগলা কুকুর, সে কোনো কিছুই বলতেছেন না। যেমন ভাবে মানুষ সিজদা দিলে অবনীত হয় আল্লাহর কাছে, ঠিক কুকুর তার ভাষা দিয়ে তার মুনিবকে বোঝাচ্ছেন, আল্লাহ এ হলো জালিমের শিকার, সুতরাং আমি কুকুর হতে পারি, আমি তোমার চতুষ্পাদ প্রাণী, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তাকে আমি খাবো না, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ, বিশ্বাস করতে হবে কিয়ামত আছে, তা বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন হিসাব দিতে হবে। যখন মাথার উপর সূর্য চলে আসবে, পার এই সূর্যের তাপে মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এমন একটি সময় আসবে মানুষ তার যতটুকু সে পাপ করেছে ঘামের সাগরে হাবুডুবু খাবে। যে পাপ করেছে পাপের সাগরে, যেভাবে পানির মধ্যে পানি সাঁতার না জানলে একজন মানুষ পানির মধ্যে যেমন হাবুডুবু খায়, যতটুকু পাপ করেছে তারও মাথা পর্যন্ত একটু একটু দেখা যাবে, অথবা কারো থাকবে কপাল পর্যন্ত, কারো থাকবে নাক পর্যন্ত, আবার কারো থাকবে থুতি পর্যন্ত, কারো থাকবে গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, নাভি পর্যন্ত।
কোমর পর্যন্ত, এমন করে যে যতটুকু ভালো কাজ করেছে আল্লাহ পাকের কুদরতে সেই দিন রক্ষা করবেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেই দিন স্তন্যদায়িনী মায়েরা, যার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চাটি যখন গর্ভ খসে পড়ে যাবে, সে একবারও ভাববে না কিভাবে আমার গর্ভ খসে পড়ে গেল, আমার সন্তানটা কিভাবে প্রসব হলো। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। গর্ভধারিণী মার তিনি বিক্ষিপ্ত ভাবে যখন ঘোরাফেরা করবেন পাগলের মতো, পাগলের মতো ছুটাছুটি করবে। কারণ আমি কি করব, এক হলো উপরের থেকে সূর্যের তাপ, দুই হলো মাটি যখন ফেটে তামার মতো পুড়ে হয়ে যাবে। এই সময় তারা পাগলের মধ্যে উদ্ভ্রান্ত পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। তখন তারা বলবে, আজ কেন স্তন্যদায়িনী মা এমন করছে, তার গর্ভ খসে পড়ে গেল, তারা পাগলের মতো ছুটাছুটি করছে, এমন উদ্ভ্রান্ত পাগল। কিন্তু আসলে তারা তো পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা শুধু শাস্তির ভয় করছেন, কার কখন কি রকম শাস্তি করবে, কার কোন হাতে আমলনামা আসবে, ডান হাতে আসবে না বাম হাতে আসবে। আল্লাহ পাক বলেন সেই দিন ওই ব্যক্তিরা এমন একটি পর্যায়ে চলে আসবে, সকলেই শুধু পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে শাস্তির জন্য। আজ আমার কি হবে, আজ আমার কি হবে। ওয়া আনযিরহুম ইয়াউমাল আযিফাতি ইদিন কুলুবু লাদান হানাদির কাযিমিন। তাদের কলিজা এমন একটি বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে। নবীজি বলেন সেই দিন উদ্ভ্রান্ত পাগলের মতো সকলেই চলে আসবে, তাদের গলা কলিজাটা তার গলার কাছে চলে আসবে। গলার কাছে যখন চলে আসবে এমন একটি পর্যায় হয়ে যাবে, সকলেই তখন ছুটাছুটি করতে করতে সন্তান যখন যাবে তার মার কাছে, মা বলবে পৃথিবীতে আমার তো কোনো বিবাহ হয়নি। বাবার কাছে যখন যাবে, বাবা বলবে আমি পৃথিবীতে আমি কোনো বিবাহই করিনি। এমন করে যখন তিনি বলতে থাকবে, তখন বাবা যখন তার সন্তান ছেলে মেয়েদের কাছে যাবে, বলবে পৃথিবীতে আমার বাবা মা বলতে কেউ ছিল না। এখন এই যখন বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। সঙ্গে সঙ্গে গলা যখন কলিজা যখন তার গলার কাছে চলে আসবে, এমনি করে যখন চলে আসার পর তখন সে ভয় অস্তমিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। সেই দিন বলবে মানুষরা ভাগবার আর পালাবার কোনো জায়গা নেই। কারণ পৃথিবীতে আপনি আমি জানি কেউ যদি কাউকে তাড়া করে, তাহলে সে হয় মার কাছে গিয়ে লুকিয়ে যায়, আর না হয় বাবার কাছে লুকিয়ে যায়, কোথাও না কোথাও লুকিয়ে যায়। আর এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। আজ তোমাদের ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আর সেই দিন কাল্লা লা ওয়াজারা, আল্লাহ পাক সারা
আল্লাহর কোন নৈকট্যশীল বান্দা ছাড়া আল্লাহ যা ফয়সালা দিবেন সেই দিন আল্লাহ ছাড়া আর কারো কোনো কিছু হবে না। পৃথিবীতে বলি আমার বড় ভাই আছে, আমার দাদা আছে, আমার বাবা আছে, আমার কত না কত ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, যা কিছু আছে ক্ষমতার বলি সব কিছু একাকার করি। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই নয়। আমি আল্লাহ আমার হুকুম ছাড়া, আমার আনুগত্য ছাড়া, আমার নৈকট্যশীল ছাড়া কোন বান্দা সব বুড়ি ভাববার জন্য ব্যস্ত হয়ে যাবে। সেই দিন দেখেন তো ইমামুল আদিল সাত গুন্নিসাম ফি ইবাদাতিল্লাহ আযজা ওয়া জাল্লা রাজুলুন কলবুহু ফিল মাসাজিদ। এই বুখারী মুসলিমের হাদিসটির মধ্যে 7 শ্রেণীর কথা বলেছেন। একজন ইমামুল আদিল, ইনসাফকারী ঈমান, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন তাকে আরশের ছায়া দান করে দিবেন। দেখেন তো দেখি ছোট্ট পরিসরে একটি পরিসংখ্যান আসেন। আপনি আপনার সংসারের জন্য ইমাম, আপনার ছেলেরা কতটুকু কিভাবে ইসলামিক মাইন্ডে তার জীবন পরিচালনা করছে, মেয়ে কিভাবে জীবন পরিচালনা করছে, আপনার বিবি কিভাবে জীবন পরিচালনা করছে, আপনি কিভাবে জীবন পরিচালনা করছেন, এইটা যদি আস্তে আস্তে করে যদি আপনি আসেন তাহলে আপনার সঙ্গে যাকে যারা মানে তার পক্ষে যদি সংসারটা পরিচালনা করেন ঠিক এইভাবে। এরপরে গ্রামে আসেন, গ্রাম থেকে ইউনিয়ন আসেন, ইউনিয়ন থেকে পৌরসভাতে আসেন, পৌরসভা থেকে আপনি জেলাতে আসেন, থানায় আসেন, এমন করে আস্তে আস্তে সেক্রেটারিয়ে ক্যান্টনমেন্টে যান। যখন এইটা যাবেন তখন আল্লাহ পাকের হুকুম যদি বাস্তবায়িত হয়, আল্লাহ পাকের হুকুম যদি চলে, তাহলে আল্লাহ পাক বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন দিয়ে যারা জীবন ব্যবস্থা সাজিয়ে নিয়েছে, জীবন পরিচালনা করেছেন, তাদের থাকার, কোনো খাওয়ার, কোনো চিন্তা, চিকিৎসা, বাসস্থানের কোনো ভয় নেই। আমি আল্লাহ আমাকে ভয় করে যারা করেছে, আমি সকলের জিম্মাদার, আমি নিজে আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আবার বলছেন وَإِذَا أَرَدْنَاهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا। আল্লাহ পাক বলেন যখন তারা বিরাট একটি আওয়াজ শুনতে পাবে, জাহান্নামের ক্রোধের আওয়াজ, জাহান্নাম ফেটে পড়ার মতো এমন একটি কিছু সামিউলাহা, যখন তারা কানে শ্রবণ করবে তখন তাদের কলিজাটা এমন গলার কাছে চলে আসবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আয়েশা সিদ্দিকা ফাতিমাতুজ জোহরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই দিন বিচার হবে কিসের ভিত্তিতে? তখন বলছেন, শোনো, পৃথিবীর মানুষরা মনে করে তাদের কোনো বাবার কথাতে হয়তো বিচার হবে, তার মার কথাতে হয়তো বিচার হবে, তার স্বামীর কথাতে হয়তো বিচার হবে, কোনো না কোনো বড় ভাইয়ের কথাতে বিচার হবে। আল্লাহ পাকের হাবিব বলেন, ও ফাতেমা শোনো, কুরসিন কালাম এটাও হবে না। তোমার যদি আমল ভালো হয় আল্লাহ পাক তোমাকে বেকুচুর ছেড়ে দিবেন, আর যদি ভালো না হয় তোমাকে জাহান্নামের দিকে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়কাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। তাদের হাত পা বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ পাক বলেন, লা তাদউল ইয়াউমা, আজ এক নয়, দুই নয়, অসংখ্য মৃত্যু ডাকো, কিন্তু তোমার মৃত্যু হবে না, এমন শাস্তি তোমাদেরকে পতিত হবে। ওয়াহিদান ওয়াদুল কাসীরান কাসীরা, ওয়াহিদাও এক হলো, তারপরে অসংখ্য মৃত্যু তুমি যদি ডাকো তোমাকে মৃত্যু পাকড়াও করবে না, তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। তাহলে বন্ধুগণ দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ধারণা, তার কনসেপশন,
তার ব্রেন, তার মেধা, তার প্রজ্ঞা, সে বলেছিল, তার ধারণা ছিল তার বাবা নবী, হয়তো এই সিস্টেমে বিচার হবে। তার স্বামী হলেছিলেন আসাদুল্লাহিল গালিব, সেই অনুযায়ী বিচার হবে। তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সর্বপ্রথম, আল্লাহ পাক তাকে ওই মহিলাকে সালাম দিয়েছিলেন। তার ধারণা ছিল আমি হলাম জান্নাতের সর্দারিনী, আমার ছেলে দুইজন হলো সকল জান্নাতি যুবকদের সর্দার, তাহলে মনে হয় এই অনুযায়ী বিচার হবে। আল্লাহ পাক বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক বলেন ও আমার নবী আপনি শুনে দেন, যার যার আমল যতটুকু করেছে ঠিক সেই অনুযায়ী বিচার হবে। তাহলে দেখা গেল আপনি আমি এই পৃথিবীর জমিনে ঠিক আপনি আমি যেইভাবে ধারণা করেছিলেন, আপনার আমারও ক্লিয়ার কনসেপশন ধারণা হলো এইরকম করে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। অপরাধীরা তাদেরকে যখন পাকড়াও করা হবে, যখন তারা বলে ফাইন্নাহু জাহান্নামা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, আর তারা করবে মৃত্যুবরণ, এক নয় দুই নয়, তাদেরকে মৃত্যুবরণ করবে, আবার ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, এমন একটি অবস্থাতে থাকবে। তখন বলবে আমাকে যদি একটু খাবার দেওয়া হতো, আমাকে যদি পানি দেওয়া হতো। আল্লাহ পাক অন্যত্রে বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আর তাদেরকে আগুনের বেষ্টনী করে নিবেন, বেষ্টনী এমন একটি করে দিবেন, আগুনের উত্তাপে, আগুনের গর্জনে সঙ্গে সঙ্গে তাদের কলিজাটা গলার কাছে চলে আসবে। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ পাক বলেন সেই দিন এমন একটি রূঢ় স্বভাবের যারা ফেরেশতারা থাকবে জাহান্নামের দ্বার রক্ষীরা, তাদের কর্কশ মেজাজি, আর তারা থাকবে এত খারাপ, অর্থাৎ সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করছি, তারা থাকবে এত খারাপ, আল্লাহর হুকুম ছাড়া একটা কোনো কাজ করবে না। আপনি আমি পৃথিবীতে দেখতে পাই, পুলিশ যদি আমাকে ধরে, বাম পকেট থেকে যদি 50,000 টাকা একটা বান্ডিল যদি ধরে দেই, তাহলে সঙ্গে সঙ্গে সে আমাকে ছেড়ে দিতে বাধ্য। আবার পৃথিবীর জমিনে দেখতে পাই রেবন, ওইখানে যদি আমাকে নিয়ে যায় কোনো মন্ত্রীর পরিবেশে, তখন আমি যদি 1 কোটি টাকা দিয়ে দেই, বলবে ভাই আমি তোমাকে ছেড়ে দেব, এমন একটি পর্যায়ে চলে যাবে, তোমাকে কেউ বুঝতে পারবে না, তুমি দেশ থেকে চলে যাও। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যে এইগুলি কাজ করেছো, তোমাকে কেউ ওইখানে সাথী আসবে না, তোমার কোনো বন্ধু আসবে না, তোমাকে ছেড়ে পালাইয়া চলে যাবে। দেখো আল্লাহ পাক বলেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচিয়ে দাও। তখন আল্লাহ পাকের হাবিবের কথার সম্পর্কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আপনি বললেন সবচেয়ে বড় শত্রু আমার স্ত্রী, সবচেয়ে বড় শত্রু আমার ছেলে, সবচেয়ে বড় শত্রু আমার মেয়ে। নবীজি বলেন হ্যাঁ এটাই সত্য, সূরাতুত তাহরিমের মধ্যে আসছেন ওই ব্যক্তিরা যদি সন্তানকে ভালো রাস্তায় উঠিয়ে যেতে পারি, ওই সন্তানটি ভালো কাজ করলে আপনার আমার জন্য ভালো, আর যদি সন্তানকে ভালো রাস্তায় না দেখে যেতে পারি, তাহলে ওই সন্তান যত খারাপ কাজ করবে এই খারাপ কাজের ভাগীদার আমাকেও হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা নিজে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও আগুন থেকে। আগুন অর্থ হলো জাহান্নামের কথা এখানে বলেছেন। এরপরে সেই দিন তারা বলবে আপনার আমার সন্তানরা, সেই দিন আপনি আমি বলি যে এমন একটি জানাজাতে
উপস্থিত হইলাম। উপস্থিত হওয়ার পর যখন বলেছেন, ভাই তোমরা বলো, তোমার বাবা তো মারা গিয়েছেন, আজ তোমার বাবার সম্পর্কে একটু কিছু বলো। ওই সন্তানটি নামাজ তো পড়ে না, আরকান আহকাম কি আছে এটাও তো জানে না। পকেটের মধ্যে থেকে রুমাল বের করে মাথার মধ্যে পট্টি বেঁধে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর সে হাত কোথায় বাঁধবে এইটা তো হলো পরের কথা। নামাজে কি পড়তে হবে এটাও জানে না, হাত বাঁধতে হবে কোথায় এটাও জানে না। আর বাবার জন্য যে দোয়া চাইতে হবে এটাও জানে না, বাবার জন্য যে মাগফিরাত কামনা করতে হবে এটাও জানে না। শুধু সে জানে কিভাবে টাকা আসবে, এটাই শুধু তার থিওরি এবং প্ল্যান, এছাড়া পৃথিবীর কোনো কিছু জানে না। তাহলে বলেন তো, এই ধরনের সন্তান যদি আপনার আমার জন্ম নেয়, তাহলে ওই সন্তানটি আমার কোন কাজে আসবে? এই জন্য আল্লাহ পাক বলেন, কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেররা বলতো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথ থেকে ছিটে পড়ে চলে গেছে, তখন তারা বলতো, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে যেহেতু দিবেন, ঠিক আছে, আপনার উপর দিয়ে আমার কোনো কথা বলার নেই। কিন্তু তাহলে আপনি আমাদের অভিভাবকরা কোথায় ছিল? যেই অভিভাবকদের আমরা জন্ম দিয়েছে, যেই অভিভাবকরা আমাকে আজান শুনতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, নামাজের জন্য কোনো কথা বলতে দেয় নাই, এই জন্য আপনি তাদেরকে নিয়েছেন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই সন্তানকে আপনি আমি বহু কষ্ট করে মাথার ঘাম পাতায় ফেলে রোজগার করে ইনকাম করে তাকে লেখাপড়া শিখাইলাম, সেই সন্তান বলবে জাহান্নামের রাস্তায় ওদেরকে শুয়ে দাও, আমি ওদের শরীরের উপর দিয়ে পাড়াইয়া পাড়াইয়া জাহান্নামে যাব। ভাই ভালো লাগবে কি? কথা বলেন তো, ভালো লাগবে? কি অবস্থা! পৃথিবীতে চাক্ষুষ প্রমাণ। আপনি আমি যদি এই দিকে খেয়াল করি, আজ কেন বাংলাদেশের যেখানে 92% মুসলমান, 95-92% মুসলমান, সেইখানে বৃদ্ধাশ্রম হয়, মুসলমানের সন্তানরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে, একদিন যায় না। আপনার আমার ভুল, আপনার আমার ভুল। কারণটা হলো, একজন প্রফেসর, নাম বলে চিনবেন, ওনার সঙ্গে বাইদা ওই আমার কথা হয়েছে। তো উনি বলছেন, আমার মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, রেখে আসার পর অনেক দিন পর আমি দেখতে গিয়েছি, তখন বলছেন, বাবা রে, ভালো করে খেয়াল রাখো, তুমি গরমটাকে সহ্য করতে পারতে না, আমি তোমার জন্য সারা রাত পাখা দিয়ে বাতাস করেছি। তোমার বাবা কাজ করে অফিস থেকে বিভিন্ন ক্লান্ত হয়ে আসে, শুয়ে পড়তো, আর আমি তোমাকে বাতাস করতাম। তোমাকে কখনো শরীরে একটি মশাও পর্যন্ত বসতে দেয় নাই। মাটি যদি শরীরে লাগে, সাথে সাথে আমার কাপড় দিয়ে, আঁচল দিয়ে মুছে তোমাকে সুন্দর করে দিয়েছি, মুছে। বাবা, একটি কাজ করো, আমি মারা যাওয়ার পর এই মাথার উপর যে ফ্যানটা দেখছো, এই ফ্যানটা ঠিক করো। চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। আমি বলছি, স্যার কাঁদছেন কেন? তখন বলছে, আমার মা এটা বলেছে, এখন আমি কি করব? হাজারো হাজারো ফ্যামিলি আছে, স্ত্রীর উপর দিয়ে একটা কথাও বলতে পারে না। স্ত্রী বলছে এখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে, ঠিক এখনই রেখে আসে, না হলে ঝামেলা শুরু। এই ফ্যামিলি যদি আপনার আমার হয়, তাহলে বলেন তো কি অবস্থা হবে? এই জন্য পল্লী কবি জসিমউদ্দিন বলেছেন, তুমি যদি নিজকে সংশোধন করতে পারো, নিজের যদি ভুলটাকে ধরতে পারো, তাহলে তুমি একজন প্রকৃতপক্ষে মানুষ, আর ওই ব্যক্তিটা হলো আল্লাহ পাকের জান্নাত চলে যাবে। পল্লী কবি জসিমউদ্দিন বলেছেন। এরপরে
জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ভোর হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আপনার আমার ইরাদা করলে নেকি দেন তিনি কে? সবাই বলেন তিনি কে? বিশাল বড় বিল্ডিং বানিয়েছি, আমার ইরাদা হলো জানালাটা রেখেছি এই দিক দিয়ে খোলা থাকলে আজানটা শুনতে পাবো। যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন বিল্ডিং থাকবে, ততদিন আপনি নেকি পেতেই থাকবেন, ততদিন নেকি পেতেই থাকবেন। আর আপনার আমার যদি ইরাদা হয় হাওয়া খাবো দক্ষিণ দিকেই দেই, তাহলে এই দিক থেকে হাওয়া আসবে, সুন্দরভাবে ঘুমাইতে পারবো, একটা নেকি পাবেন না। দেখেন, এই জন্য আল্লাহ পাক বলেন, ওই পিতা মাতাদেরকে জাহান্নামের রাস্তার মধ্যে যখন শুয়ে দিবে, যখন সন্তান হেঁটে হেঁটে চলে যাবে, চলে যাবার পর আপনি আমি সেই দিন শুধু বলবো, করঘাত করব কপালে, আর বলবো, হাই রে, যেই সন্তানদেরকে আমি এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, আর সেই সন্তান আমাকে বলে যে রব্বুল আলামিন যারা আমাদের অভিভাবক ছিল, পিতামাতা ছিল, আমাদেরকে নামাজে আসতে দেয় নাই, বলছে পড়ার ক্ষতি হবে, তুই নামাজে যাস না। বলেন এমন পিতামাতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে এরপরে বলছেন, বাবারে নামাজে গেলে জঙ্গি হয়ে যাবি, তাই নাকি? দেখেন তো, যতগুলি আমি ভার্সিটিতে ঘুরলাম, অনেক জেনারেল শিক্ষিত আছে, জীবনে একবার দাঁড়িয়েও চান্স দেয় নাই, কখনো এক ওয়াক্ত নামাজ ছুটে যেতে দেয় নাই, প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরে স্টাডি করে। এইবারে যিনারা বিসিএস এ আসছেন, কয়েকজন ছিলেন জেনারেল শিক্ষিত, এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। বলেন তো দেখি, ওই বিসিএস পাস যারা করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তিকে যদি একটা বম মারেন, 1 টাকা কি ঘুষের খাওয়াইতে পারবেন? কারণ যদি আল্লাহ তার রাসূলের ভয় যদি তার দিলে থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা ইউমারুন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর ফেরেশতারা এমন এক রুল স্বভাবের, এত কর্কশ মেজাজি, তাদেরকে দিবে ফেলে। লা ইয়াসুনাল্লাহ মা ইয়াফআলুন, এমন করবে যা আপনি আমি কখনো শুনিনি। আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কারো কোনো কথা শুনবে না, কোনো বান্দার কথা শুনবে না ফেরেশতারা। বলেন তো দেখি, আপনার আমার শাস্তি থেকে লাঘব পাওয়ার জন্য একটি সুমারি যথেষ্ট। আমি 1 ঘন্টা অথবা সূর্য উদিত হওয়ার পর, আজকে পবিত্র জুম্মার দিন, রবিউল সানি মাসের প্রথম সপ্তাহ, বলেন তো কতগুলি ভালো কাজ করেছি, কয় রাকাত নফল পড়েছি? একটু নিজেকে বিবেকে প্রশ্ন করেন, আজকে কি আমি ফজরের নামাজ কি পড়েছি? আজ পবিত্র জুম্মার দিন আমি আসছি নামাজ পড়তে, কারণ 3 শুক্রবার না কয় শুক্রবার ছুটে গেলে বলে বউ তালাক হয়, এই ডরে আমরা আসি এখন নামাজে। কারণ আমার বউটা যদি তালাক হয়, আমি যদি বউ না পাই, তো এই জন্য আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছি। দেখেন, এরপর সমাজ আমাকে কি বলবে, আমার ছেলে মেয়ে কি বলবে, বিয়াই কি বলবে, কারণ নতুন বিবাহ দিছি তো, এই জন্য বিয়াই যদি আমাকে কিছু বলে, বিয়াই পবিত্র জুম্মার দিন একটু নামাজে গেলেন না, এটা কেমন শোনা যায়? দেখেন, আপনি আমি বেমালুম আল্লাহকে ভুলে গেছি। আপনারা আমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়েছি,
আল্লাহও সুন্দর সুন্দর আপনাদের জন্য আমার জন্য জামা কাপড় বানাচ্ছে। একটু দেখেন, খেয়াল করেন, একটু কোরআনুল কারীমের দিকে দেখেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত সাইয়ুহুম মিন নার। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুনকে কাপড়ে পরিণত করবেন। কাপড়ে পরিণত করার পর ইহা যেমন দর্জিরা কাটিং মাস্টারের মতো সুন্দর করে জামা কেটে দেয়, জামা কাটার পর সেলাই হয়ে যাবে। সেলাই হয়ে যাওয়ার পর তার শরীরের মধ্যে পরিধান করে দিবেন। এখন বলেন তো আপনি আমি কি মাটির মানুষ কিনা? কথা বলেন। আপনার আমার দেহটা মাটি দিয়ে গড়ানো কিনা? বানিয়েছেন কে? সেই আল্লাহ পাক বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুহুম মিন নার। আল্লাহ পাক বলেন আমি আগুনকে তাদের জন্য জামা বানিয়ে দেব। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন তাদের জন্য এই আগুনটাকে যখন পরিধান করে দিবেন, জামাটা পরিধান করার পর সঙ্গে সঙ্গে তার শরীর পুড়ে ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাওয়ার পর আর শরীরের মধ্যে আবার নতুন করে চামড়া দিয়ে দিবেন। দিয়ে দিবার পর আবার পুড়ে যাবে, আবার নতুন করে দিবে। বলেন তো পৃথিবীর আগুন মাত্র যেটা মোমবাতি বলেন, ল্যাম্প বলেন, কুফি বলেন, যেটাই বলেন না কেন, যার যার ভাষায় বোঝার চেষ্টা করেন। যখন আপনার আঙ্গুলটা দিলেন পৃথিবীর আগুনে, দেওয়ার পর আপনার আঙ্গুলটাই শুধু পুড়ে যাবে, এর বেশি কিছু নয়। কিন্তু আল্লাহ পাক বলেন সেই দিন আমার এমন একটি হবে জাহান্নামের আগুন লাগতে দেরি, চোখের পলকে পুরা শরীর ভস্ম হতে দেরি নাই। আল্লাহু আকবার। আপনার আমার জীবনটা কেমন? কত প্রকার লোশন দিচ্ছে, যে শীতকাল আসছে, সব রকমের লোশন সেন্ট দিতেই হবে, কারণ শরীরে তো গন্ধ হয়, না দিলে কেমন হয়? এই শরীরটাকে, এই দেহটাকে কত সাবান দিয়ে, কত কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়েছি, গুছিয়েছি, আর আপনি আমি বলছি যে এটাই তো শেষ, এটাই তো শেষ। ইং ড্রিং ক্যান বি মেরি। আপনি আমি মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। আছে কি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক কিবা নমরুদ কিবা ফিরাউন, চিরকাল ভবে কেউ রয় না। বলে ঠিক কিনা? আছে কোটি কোটি টাকার মালিক, ক্ষমতাশালী কেউ পৃথিবীতে নেই, সব চলে যাব। আল্লাহ পাক বলেন তারা বলবে আমাকে যদি এমন একটি সময় হতো যেই সময়টার মধ্যে আপনার আমার যে অনেক ক্লান্ত হয়ে গেছি, উত্তাপ তার সহ্য হয় না, আমাকে যদি একটু পানি পান করানো হতো। তুসকা মিন আইনিন আদিয়া। যখন তাদেরকে পানি পান করানো হবে, এমন একটি ফুটান্ত পানি, ওই পানিটি খাবার পর পায়খানার রাস্তা দিয়ে মানুষের নাড়ি ভুঁড়ি বার হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমি সামান্য চায়ের পানি একটু যদি বেশি গরম হয় খেতে পারি না, আর আল্লাহ পাক বলেন ওর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গরম ওই পানিটি তাকে খেতে দিব। খাবে না, জোর করে খাওয়াই দিবেন। তার পিছনের রাস্তা দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে তার নাড়ি ভুঁড়ি গলে পানির মতো হয়ে বের হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদেরকে এমন কিছু বৃক্ষ তাদেরকে খেতে দিবেন, কাঁটাদার বৃক্ষ, তারা খেতে পারবে না। না খাওয়ার কোনো জায়গা ইসমিনু ওয়ালা ইউনি মিন জু। তা খাবার পর তাদের শরীরের ক্ষুধাও নিবৃত্ত হবে না, তার শরীরটাকে পরিতুষ্ট হবে না। তাহলে বন্ধুগণ, আপনি আমি পৃথিবীর কেমন একটি জীবন তৈরি করলাম
যেই এমন জীবন তৈরি করেছি, যেই জীবনটাকে যদি আমাকে আগুনের মধ্যে জ্বালাইতে হয়, পৃথিবীতেও কষ্ট করলাম, মৃত্যুর পরেও আবার কিয়ামতের ময়দানে ওঠার পর যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখন জাহান্নামের দিকে দিয়ে দেবেন। যার বাম হাতে আসবে তার নিশ্চিত জাহান্নামে চলে যাবে, আর যার ডান হাতে চলে আসবে নিশ্চিত আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেখ, বলুন আমিন। জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যায় কে ইবরত কে চাহে তামাশা নেহি হ্যায়। আল্লামা ইকবাল বলেন যে পৃথিবীটা কোনো খেল তামাশা করার জায়গা না, পৃথিবীটা হলো আমলের একটি জায়গা, পৃথিবীটা হলো ইবরত হাসিল করার জায়গা, পৃথিবীর থেকে শুধু ইনকাম করণের জায়গা। আপনি আমি চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কাজকর্ম করি, কৃষি কাজ করি, দুটি পয়সা ইনকামের জন্য। আল্লাহ পাক বলেন দুটি পয়সা ইনকামের জন্য তুমি যদি ব্যবসা বাণিজ্য সব কিছু করে থাকো, তাহলে বান্দা পৃথিবীটা তোমার জন্য শস্য ক্ষেত সমতুল্য। ওইখান থেকে যত ভালো কাজ করে নিতে পারবা, আমলে সলিহ করে নিতে পারবা, তত তোমার জন্য জান্নাত তত প্রস্তুত করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লামা ইকবালের কবিতা যখন পড়তেছিলাম, তার শুধু গোপ আছে, দাড়ি নাই। তখন আমি তাকে দেখলাম যে এমন একটা লোক, তার দাড়ি নাই, মোছ আছে। তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এমন একটা বিশ্বকবি যাকে বলা হয় সে কেমন কি বলছেন, খিরাত কানা खिरात कना कर सिकम मगरिब को दावा दानिश, खिरात कना कर सिकम मगरिब को दावा दानिश, आंखें मेरा खाके मदीना। सुबहानाल्लाह। তিনি বলছেন এই পাশ্চাত্যের এই পৃথিবীর চাকচিক্যময় দৃশ্যটাকে আমি ইকবাল আমাকে কখনো পরাভূত করতে পারিনি, তার দিকে আকৃষ্ট করতে পারিনি, কিন্তু ওই মদিনার রাস্তার সুরমা বাড়িগুলি আমি নবীজির তরিকাকে আমার চোখের মধ্যে লাগানোর কারণে আল্লাহ পাক আমাকে দ্বীনের উপর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন সকলেই যখন এমনি করে বলবেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ পাক বলেন যখন তাদেরকে জাহান্নামের নিকটবর্তী করা হবে, সামিউ লাহা, তারা শুনতে পাবে কানে বিশাল বড় বড় আওয়াজ। একটা জাহান্নামের মধ্যে যদি পাথর ছেড়ে দেওয়া হয় 70 বছর লাগে তার তলদেশে পৌঁছে দেয়। 70 বছরটা হলো বিজ্ঞান বলেছেন যে পঞ্চম সিনা আলফাসানাত মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। সেই দিনের 70 বছর লাগে হলো জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছিতে। আর এখানে যখন যাবে তখন পড়বে তাকাদু তামাইয়াদু মিনাল গায়র। ওই পাপিষ্ঠ অপরাধ প্রবণ ব্যক্তিদেরকে দেখে জাহান্নাম ক্রোধে রাগে গোসাই ফেটে যেতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক বলবেন ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দারে, ভাই একটু গেটটা ছেড়ে দিয়ে একটু সামনে দিকে আসেন প্লিজ প্লিজ, একটু আসেন। তো যখন আল্লাহ পাক বলবেন তার ফেরেশতারা, ও আল্লাহর বান্দারা তোরা কেন জাহান্নামের দ্বার প্রান্ত হয়ে গেলি, কেন আসলি? তখন তোদের কাছে কি এমন কোন ভীতি প্রদর্শনকারী যায় নাই, এমন কোন ব্যক্তি যায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করেছি। তাদেরকে বলছে ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর তাদেরকে আমরা মিথ্যক মনে করেছি আর বলেছি তোমরা যাহা কিছু বলো এহা হলো সম্পূর্ণ ভুল কথা।
নবীদেরকে তো বলেছে, আর বর্তমান যারা আছে তার উত্তরসূরি হক্কানি আলেম তাদেরকেও বলে, তারা যখন বলে তখন বলে হুজুররা শুধু এমনিতেই বলে। কারণ একজন আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনারা তো বলেন কিয়ামতের হিসাব হবে, কবরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, সোয়াল জব করবে, ধরেন এইটা যদি না হয় তখন কি করবেন? আমরা তো ফাঁকে পার হয়ে যাব, মাঝখান থেকে আটকে পড়ে যাবেন আপনারা। কারণটা হলো দুনিয়াতে আপনার কোনো আনন্দ ফুর্তি কোনো কিছুই করেনি, আমরা তো আনন্দ করছি, ফুর্তি করছি, সব কিছু করছি, আর আপনারা বলছেন কবরে হিসাব আছে, কিয়ামতের দিন ফুল ফাইনালি হিসাব করে নেবেন আল্লাহ। যদি এটা হয় তাহলে আপনারা বলেছেন, যদি না হয় তাহলে আপনারা তো মিশামিশির মধ্যেই আছেন, আর আমরা তো সব কিছু আনন্দ ফুর্তি করছি, আমাদের কোনো সমস্যা নাই। এটা কি? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওরা বলবে وقالوا لو كنا نسمع, যদি আমরা শুনতাম মানতাম, আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে তো আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। আমরা কি ভুল করলাম? এটা কি করছি? এটা কেমন হলো? দেখেন শেষ আয়াত বলছি, আপনার আমার জন্য ইব্রতের জন্য, আপনার আমার যাতে ঈমান এনে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি, মৃত্যুর আগে যাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ দিয়ে দেন। জোরে বলুন আমিন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যাহারা কাযযাবু বিআয়াতিনা, আমাকে অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করেছে, আনহালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, হাত্তা ইয়ারিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এমন কি হতে পারে সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতেও পারে, কিন্তু আল্লাহ যা বলেছেন তাই অটল থাকবে, এর কোনো ভুল হবে না। বন্ধুগণ, আপনাকে আমাকে জীবন পরিবর্তন করতে হবে, এর বিকল্প পদ্ধতি নেই। যেভাবে চলছি এটাকে জীবন বলে না, জীবন বলেনি। একই বিছানাতে আমি শুয়ে আছি, আমার বিবিও শুয়ে আছি, আমার বিবির মনটা একবার বললো না জামাইকে একটু ধাক্কা দিয়ে উঠাই, আর জামাইয়ের কোনোদিন মনে একবারও বললো না আমার বিবিকে একটু ধাক্কা দিয়ে উঠাই। সূর্য উঠেছে, সূর্য উঠেছে পূব আকাশে, এই সূর্য উঠতে চায় না, আপনাকে আমাকে আলো দিতে চায় না। 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ শিকল দিয়ে এই সূর্যকে টেনে উঠায় দেন। সূর্য বলে আল্লাহ পৃথিবীতে এমন কুলঙ্গারদেরকে আমি সূর্য আলো দিতে চাই না, ওরাও সৃষ্টি আমিও সৃষ্টি, আমি তোমার হুকুম মেনে পূব আকাশে উঠি, পশ্চিম আকাশে অস্তমিত চাই, আর ওরা এমন যাকে সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছো, অথচ তারা তোমার ডাকে সাড়া দিচ্ছে না। বেনামাজিকে দেখে কুকুর পর্যন্ত ভয় পায়। দেখবেন কিতাবের নাম বলছি, ইয়াহইয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, কুকুর পর্যন্ত বলে, যেই কুকুরকে আপনি আমি লালন পালন করি, এই কুকুর বলে বেনামাজির সামনে তুমি আমাকে ফেলো না, আল্লাহ পিছন পাট যেন দেখে। বলেন তো কুকুরের পিছন পাট দেখা কি ভালো? বিড়াল বলছে তুমি আমাকে সুন্দর করে বানিয়েছো, ওর কাছে আমাকে মালিক বানিয়ে না, ও আমার মনিব হবে, এটা আমি চাই না। পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত সাপ কিংকোবরা, আর যত কিছু দামি সাপ আছে না কেন, যার এমনও সাপ আছে শুধু তার রাগে তার মুখ থেকে বিষ ছুঁড়ে দিলে ওই মানুষটা যে কোনো সময় মারা যাবে। আর ওই সাপ পর্যন্ত বলে তোমার হুকুম যারা মানে না, যারা সালাত আদায় করে না, ওই ব্যক্তিদের সামনে তুমি আমাকে ফেলো না। আমরা শ্রেষ্ঠ জাতি না?
আমরা কি শ্রেষ্ঠ উম্মত না? তাহলে কি বলছে দেখেন তো, কি বললো। আরেকটি, আপনি আমি দেখতে পাই কুকুর পা উঠাইয়া প্রস্রাব করে। দেখেন বাস্তবতা, কুকুর পা উঠাইয়া প্রস্রাব করে, মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে। ছাগল দু পা ছড়াই দিয়ে প্রস্রাব করে, মানুষ প্রস্রাব ছাড়াই প্রস্রাব করে হাঁটতেছে, ওর মতো ও চলতেছে। বিশ্বাস যদি না করেন, আল্লাহু আলাম, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। গতকালকে আমি একটি বিশেষ কাজে আমি যখন নামাজ পড়তে পারিনি, আমি আসছি সোসাইটির মোড়ে, ওইখান থেকে শান্তির মোড় না কি যেন বলে, যে কয়েকটি দোকান আছে। আসলে কি আপনাদের এলাকার এখনো আমি পুরাপুরি জায়গার নাম মুখস্থ করে ছাড়তে পারিনি। ওইখান থেকে দেখি বেচারা স্বাস্থ্যবান, সে প্রস্রাব করতেছে আর হাঁটতেছে। আমার মন বলল যে সাইকেল রেখে ওরে একটা কিছু করি। তখন আমি চিন্তা করলাম যে এটা তো ইসলামিক স্টেট নয়, হয়তো আমি নসিহত করতে পারি। এরপরে দেখেন, আপনি আমি দাঁড়িয়ে প্রস্রাব করছি, কুকুরও দাঁড়িয়ে প্রস্রাব করছে। কুকুরের ভাষা বলছে আমি প্রস্রাব করছি ওয়ানের মধ্যে গাছের শরীরে, এই কারণে আল্লাহর বান্দারা সিজদা দিবে সুদ উজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উহামা সুদরহে জমিন। আপনার আমার সন্তান আমার সামনে দাঁড়িয়ে ওয়াশরুমে প্রস্রাব করছে, আর এটা হলো বর্তমান ক্যাটালগে যে আমার আপনি আমি বলছি নিজেকে হাই সোসাইটি হিসেবে দাবি করছি, ঠিক আপনি এমন ভাবে হাই কমর তৈরি করেছি যে আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য। যতগুলি প্রোগ্রামে যাই দেখি যে কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে প্রস্রাব করা, তখন আমি কি করি, বাধ্যগতভাবে ওখানে আর যাই না, যেখানে টয়লেট আছে আমি ওখানে বসে প্রস্রাব আমার মতো করে চলে আসি। এছাড়া কোনো বুদ্ধি নেই ভাই। বিধর্মী আপনাকে চাইবে যে বিভিন্ন বিপদের দিকে ঠেলে দিতে, আপনি ওইটাকে উল্টায়ে ইমানের দিকে, ইসলামের দিকে ধাবিত করতে হবে। এটাই নিয়ম। আপনার আমার বাচ্চা দাঁড়িয়ে প্রস্রাব করছে, আবার পানি খাচ্ছে দাঁড়িয়ে। বিজ্ঞান বলছেন যে কোনো সময় ওই ব্যক্তির নার ফেটে যাবে, পাকস্থলী ফেটে যাবে। দাঁড়িয়ে পানি পান করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক গ্লাস পানি খেতে 5টা নিয়ম পালন করতে হয়। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম, একটা নিয়ম পালন করি না। আমি পানি খাই বাম হাতে, বলে ঠিক কিনা? চা খাচ্ছি ডান বাম হাতে, আর বিড়ি খাচ্ছি ডান হাতে। আবার বলছি একটা বিস্কিট দেও না, ঠিক না? একটা বিস্কিট দেও না, মানে পান খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, আবার ওইখানে চা খাচ্ছে, আবার পানিও খাচ্ছে। এটা কি মানুষ? এটা কি মানুষ? বুঝে আসে না আমার। একটি ডান হাতে গ্লাস ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এক ঢোক পানি 3 নিঃশ্বাসে পান করতে হবে, প্রত্যেকটি ঢোকে ঢোকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এরপরে গ্লাসটা রেখে দিতে হবে আলহামদুলিল্লাহ। এই 5টি নিয়ম মানুষকে ফলো করতে হবে। আর আপনি আমি তো ফলো করা তো থাক দূরের কথা, খাবার দোয়াটাও বলে না, ইচ্ছা মতো আমার মতো খাইতেই থাকে। আমি মনে করি এটাই আমার সবকিছু। ভাই আল্লাহর হস্তে মাফ করবেন, আপনাদের দুটো পায়ে ধরে বলি ভাই, কারণ আপনাদের এখানে থাকি, খাই, পড়ি। আমি মনে করি আজকে মসজিদটা যেমন ভাবে সুন্দর জমজমাট হয়েছে, এইটা যাতে জান্নাতের মধ্যে হয়, আমি এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে বয়ান করি ভাই। আর এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি প্রতি শুক্রবারে নোট করি, সম্পর্কে হলেও 52 থেকে 55 ঘন্টা আমাকে পড়তে হয়। 52 থেকে 55 ঘন্টা পড়তে হয়, এটা সর্বনিম্ন। এছাড়া আমি কোনো একটা বয়ান নোট করতে পারি না, কারণ এর যোগ্যতা, এর সার, এর মান কতটুকু নির্ভরযোগ্য আছে সেটাকে সবকিছু তৈরি করে বের করতে হয়। আজকে আমি সূরাতুল ফুরকানের 13 নম্বর আয়াত পর্যন্ত বলেছি, এরপর আগামী শুক্রবার পরেরটা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই, কোরআন এবং সহিহ হাদিস থেকে যাতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর আল্লাহ যদি কোনো আমার শয়তানের প্রবঞ্চনায় বলে যদি মেধার মধ্যে কোনো ভুল কথা আসে, আল্লাহ পাক যেন আমার স্মৃতি থেকে সেটা মুছিয়ে দেন, আর হক যেটা আছে সেটা যেন আমাকে বলার তৌফিক দেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈন